বাঙালির 12 মাসে 13 পার্বণের তালিকায় এবার যুক্ত হতে চলেছে এক সম্পূর্ণ নতুন এবং ঐতিহাসিক অধ্যায়। সুস্থ জীবন এবং নিয়োগ শরীরের বার্তা নিয়ে এবার ইতিহাসের পাতায় নাম লেখাতে চলেছে কলকাতা। 21শে জুন রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে পালিত হবে 12তম আন্তর্জাতিক যোগা দিবস। এই মেগা ইভেন্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য জুড়ে সাজো সাজো রব। মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য ও কেন্দ্রের আয়ুষ মন্ত্রকের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে পারদ চড়ছে শহর জুড়ে। 3 দিনব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিনে অর্থাৎ 20শে জুন মূলত পশ্চিমবঙ্গ দিবস পালিত হচ্ছে। এরপর হুগলি কালচারাল যোগ কার্নিভালের আয়োজন করা হয়েছে। প্রিন্সেপ ঘাট সহ হুগলি নদীর বিভিন্ন ঘাটে প্রায় 500টি নৌকায় একসঙ্গে চলবে যোগাভ্যাস। আর সন্ধ্যের পর গঙ্গাবক্ষে একটি অভিনব কর্মসূচির আয়োজন করা হয়েছে। ড্রোনের মাধ্যমে আকাশে ফুটিয়ে তোলা হবে বিভিন্ন যোগাসনের মুদ্রা এবং যোগ ব্যায়ামের বিষয়ে দৃশ্যের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রেড রোডের মূল অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে চলেছেন প্রায় 30 থেকে 38 হাজার মানুষ। কলকাতার 45টি আলাদা জায়গায় এলসিডি স্ক্রিনের মাধ্যমে এই মেগা ইভেন্ট সরাসরি সম্প্রচার করা হবে। রবিবার 21শে জুন সকাল 6:30 থেকে 7টা দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ভাষণ। তারপর সকাল 7টায় আয়ুষ মন্ত্রকের গাইডলাইন মেনে প্রধানমন্ত্রী এবং বিশিষ্ট জনদের উপস্থিতিতে টানা 45 মিনিটের মূল যোগাভ্যাস পর্ব চলবে। আগামীকাল পালিত হচ্ছে 12তম আন্তর্জাতিক যোগ দিবস। আর এই যোগ দিবসের উপলক্ষে প্রধানমন্ত্রী আসছেন। এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে সেটা দেখা যাচ্ছে যে একেবারে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু মুড়ে ফেলা হয়েছে এই জায়গা। একদিকে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে এনএসজি, আবার তার পাশাপাশি কলকাতা পুলিশ। সামগ্রিক এই জায়গাটাকে কিন্তু ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। শুধু কলকাতাতেই যোগা দিবসের প্রস্তুতি তুঙ্গে নয়, বিভিন্ন জেলায় জেলায় চলছে যোগা দিবসের উদযাপন। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে 7 সকালে জনসংযোগে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সকালে খড়গপুরের শ্যামবাবা মন্দির সংলগ্ন মাঠে দলীয় কর্মী, সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে যোগাভ্যাসে অংশ নেন তিনি। সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে রাজ্যের পরিবর্তন হিসেবে দাবি করেছেন দিলীপ ঘোষ। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে যোগা হচ্ছে। মানুষ এতদিন যোগা করতে চাইছিল কিন্তু করতে দেওয়া হয়নি। শনিবার থেকেই প্রধানমন্ত্রীর 2 দিনের রাজ্য সফর শুরু হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, আমাদের সৌভাগ্য যে প্রধানমন্ত্রী নিজে পশ্চিমবঙ্গ দিবস ও যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। এটা আমাদের জন্য খুব গর্বের দিন। এটাই পরিবর্তন। আজকে যোগ পাড়ায় পাড়ায়, মাঠে মাঠে, বাড়ি বাড়িতে যোগ দেখা যাচ্ছে পশ্চিমবাংলায়। এটাই পরিবর্তন। মানুষ চাইছিল করতে দেওয়া হয়নি। লোক নিজের রাস্তা বার করে নিচ্ছেন যোগ অভ্যাস করার জন্য। আমাদের সৌভাগ্য, প্রধানমন্ত্রী নিজে যোগ দিবস উপলক্ষে আসছেন, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে আসছেন। আজ কলাইকুণ্ডাতে মাননীয় প্রধানমন্ত্রীও আসছেন, মাননীয় রাষ্ট্রপতিও আসছেন। আমাদের জন্য খুব গর্বের দিন। আমি যাচ্ছি কলাইকুণ্ডা রিসিভ করতে। রাজ্য তথা দেশ জুড়ে রবিবার ঘটা করে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। কিন্তু 24 ঘন্টা আগেই যোগ দিবসের অনুষ্ঠান সেরে নিল বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল, বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া হিন্দু স্কুল ও বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল সহ মোট 8টি শিক্ষা প্রতিষ্ঠান। জানা গেছে, রবিবার ওই 8টি শিক্ষা প্রতিষ্ঠানে নিটের পরীক্ষা কেন্দ্র থাকায় যোগ দিবস পালন সম্ভব নয়। তাই আগেভাগেই যোগ দিবসের অনুষ্ঠান সেরে নিল স্কুলগুলি। এদিন বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলে যোগ দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা। একদিন আগে যোগ দিবস পালন হয়ে যাচ্ছে, এটা ঠিক সমীচীন নয়। যোগ দিবস যে কোনো দিনই হয়, বিশেষ দিবস হচ্ছে আগামীকাল 21শে জুন। আগামীকাল যেটা হচ্ছে সেটা হচ্ছে নিট পরীক্ষার শেষ দিন। অতএব সকলেই চাইবেন যে এই যে মেন একটা যে ছাত্র সমাজের বা ছাত্রদের একটা জীবনের শক্তির পরীক্ষা, তাদের ভবিষ্যতের পরীক্ষা, সেই পরীক্ষার দিনটাকে অ্যাভয়েড করার জন্য আজকে হয়তো অনেকে করছে। পশ্চিমবঙ্গ দিবস সেটা তো একটা খুব শুভ দিন। সেই জন্যই সেই শুভ দিনকে কেন্দ্র করে যশস্বী প্রধানমন্ত্রীর যে বার্তা, করো যোগ হও নিরোগ, সেটারও একটা বার্তা দেওয়া হচ্ছে। অতএব যোগটা বিশেষ কোনো দিন নয়, যোগটা প্রত্যেক দিনই হয়। আর যেহেতু যোগা দিবস আগামীকাল, সেই দিনই যে সকলকেই করতে হবে এমনটাও কোনো মানে নেই। অন্যদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শনিবার শুশুনিয়া পাহাড়ের পাদদেশে কালুর মাঠে এক বর্ণাঢ্য যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ছাতনা ব্লকের জয়েন্ট বিডিও কৌশিক সরকার। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বহু মানুষ, যুবক যুবতী এবং প্রবীণ নাগরিকরা। একদম হেরিটেজ সাইট, পশ্চিমবঙ্গের হেরিটেজ সাইট। তো সেই হিসাবে আমাদের বাঁকুড়া জেলার মধ্যে আমাদের ছাতনার গর্ব আমরা শুশুনিয়াবাসী সকলে। তো শুশুনিয়া হিসেবে আমাদের এই হেরিটেজ সাইট হিসেবে পশ্চিমবঙ্গ থেকে সিলেক্ট করা হয়েছে যে যোগ দিবস এখানে একটি বৃহত্তর আকারে পালন করা হবে। তো সেই আকারে আমাদের শুশুনিয়া পঞ্চায়েতের যিনি আমাদের আধিকারিকরা আছেন তারা সকলেই এখানে যোগব্যায়ামের একটি সভা আয়োজন করেছিলেন এবং বৃহত্তর আকারে এটি আগামীকালও আয়োজন করা হবে। সব মিলিয়ে রাজ্য মেতে উঠেছে সুস্থ জীবনের এক মহোৎসবে। প্রকৃতির কোল থেকে শহরের রাজপথ সর্বত্রই এখন সুস্থতা ও ঐক্যের সুর। রবিবারের এই ঐতিহাসিক ভোর কেবল কলকাতাতেই নয়, সমগ্র পশ্চিমবঙ্গকে বিশ্বমঞ্চে এখন নতুন গৌরবের আলোয় আলোকিত করবে, এটাই এখন শহরবাসীর প্রত্যাশা। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে খালিদ জামাল, অভিষেক চক্রবর্তী এবং স্বরূপ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।